০.৫ কাপ সুজি দিয়ে কিন্তু সহজেই কিন্তু মিষ্টি বানানো যায়। আর সেটাই আপনার মাঝে পরিবেশন করব। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে একটি প্যান নিয়ে নিচ্ছি। আর ০.৫ কাপ লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি। ০.৫ কাপ মিল্ক আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে জাল করে নিয়ে এখানে ঢেলে দিব ০.৫ কাপ সুজি। এখানে ১ কাপ লিকুইড মিল্কে ০.৫ কাপ সুজি সুন্দর করে একটু সেদ্ধ করে ডোয়ে তৈরি করে নিতে হবে। মনে রাখবেন এখানে যদি আপনারা সুজিটা ভালো করে সেদ্ধ না করেন, তাহলে কিন্তু এখানে মিষ্টিটা ভালো হবে না, শক্ত হবে। এটা খেয়াল রেখে যখন চুলার আঁচটা একদমই লো ফ্লেমে দেবেন এবং সুন্দর করে ডো তৈরি করে নিতে হবে। আস্তে, আস্তে করে নিয়ে নিতে হবে, দলা পেকে যে না যায়। খেয়াল রাখবেন অবশ্যই ভালো করে সেদ্ধ করে নিতে হবে সুজিটা। তো এটা সেদ্ধ করে নিচ্ছি। আর এরকমটা হয়েছে। আম এই একটি প্লেটে ঢেলে নিচ্ছি। তো মনে রাখবেন যখন প্লেটে ঢালবেন তো অবশ্যই গরম থাকা অবস্থায় কিন্তু এটা মথে নিতে হবে। ঠান্ডা করা যাবে না। আর এখানে সবগুলো নিয়ে নিলাম, ঢেলে নিলাম। আর এটার সাথে এড করে দিব ১ টেবিল চামচের মতো ময়দা। আপনারা আটাও ইউজ করতে পারেন ইচ্ছা করলে। আমি ময়দা ইউজ করেছি ১ টেবিল চামচ। আর এখানে গুঁড়ো দুধ দিয়েছি ১ টেবিল চামচের মতো। যেহেতু মিষ্টি, গুঁড়ো দুধ দিলে টেস্টটা ভালো আসবে। আর এটাকে গরম থাকা অবস্থায় এভাবে করে মথে নিতে হবে। ২ টেবিল চামচের মতো দিয়ে দিবেন সয়াবিন তেল। আমি সয়াবিন তেল দিয়ে বানিয়েছি। ঘিটা আমার ছিল না। তবে ঘিটা দিলে অনেক সুন্দর একটি ফ্লেভার আসে। তো এরকমটা করে এই দেখতে পাচ্ছেন এরকমটা করে এই তো এরকমটা করে বানিয়ে নিলাম। সবগুলো বানানো হয়ে গেল। ০.৫ কাপ সুজিতে অনেকগুলো মিষ্টি হয়ে গেল। তো এটাকে এখন ভাজবো। যেহেতু কালোজাম বানাবো মিষ্টি সুজির কালোজাম। তো এটাকে ভেজে নিতে হবে একটু লালচে করে। আর ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন তেলটা হালকা গরম থাকা অবস্থায় কিন্তু সবগুলো দিয়ে দিতে হবে। আর উল্টে পাল্টে এভাবে করে ভেজে নিতে হবে। আ যখনই যখনই সুন্দর একটি কালার চলে আসবে তখন আমরা উঠিয়ে নেব। আর আলতো করে নেড়ে নিতে হবে। তো সুন্দর কালার কিন্তু অলরেডি আস্তে, আস্তে করে চলে আসছে। গোল, গোল করে আপনারা কি লম্বাটে করে সাইজ দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আম ভালো লাগবে যে যেরকম আ সাইজটা পছন্দ করেন সেরকম সাইজ দিয়ে নিতে পারেন। তো এরকমটা আমি দিয়ে নিচ্ছি এই তো। তো এগুলো উঠিয়ে নিচ্ছি। আর আমি শিরা বানিয়ে নিয়েছিলাম যেহেতু মিষ্টি। শিরার কথা বলে দিচ্ছি। এখানে শিরাগুলোকে মিষ্টিতে ভিজিয়ে নেব। আর শিরাটা আমি বানিয়েছিলাম তখন স্কিপ হয়ে গেছে ভিডিওটা। তাই এই শিরাটা আপনাকে দেখাতে পারিনি। তো সেক্ষেত্রে আপনাকে বলে দিচ্ছি, শিরাটা যখন বানাবেন তখন অবশ্যই ১ কাপ ১ কাপ দিবেন পানি আর ১.৫ কাপ দিবেন চিনি। এটা স এভাবে করে বানিয়ে নিবেন শিরাটা। দারচিনি বা এলাচ দিবেন। তাহলে ঘ্রাণটা সুঘ্রাণ আসবে। তো দেখতে পাচ্ছেন মিষ্টিটা ভিজিয়ে রাখার পর কতটা সুন্দর হয়েছে। আর যখন শিরায় ভিজাবো তখন অবশ্যই সুন্দর করে নেড়ে-চেড়ে দেবো। আর মিষ্টিটা আমি কাটার সময় দেখতে পাচ্ছেন কতটা রসালো হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এই মিষ্টিটা, ভালো লাগবে। খেতেও কিন্তু অনেক মজার। ধন্যবাদ।